ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেখানে অংশ নিয়ে ৩ শিক্ষার্থীর সাফল্যে আনন্দিত ভোলাবাসী। পুরুষ দলে খেলেছেন এই জেলার রায়হান ও বিপ্লব এবং নারী টিমে তানজুম। বিশ্বমঞ্চে গর্বিত করে সকলের প্রশংসায় ভাসছেন এই ৩ তরুণ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। করতালির সাথে ফুল ছিটিয়ে সাফল্য অর্জনকারীদের বরণ করে নিচ্ছে ভোলাজ চিলড্রেন স্পেশাল স্কুল। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করেছেন এখানকার ৩ তরুণ। এ বছরের 10 থেকে 14 নভেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দেশের হয়ে পুরুষ দলে খেলার সুযোগ পান রায়হান ও বিপ্লব, আর নারী দলে তানজুম। সেই সুযোগই বাজিমাত করে স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন তারা। ছোটবেলা থেকে আমাদের এখানে আছে, অক্লান্ত পরিশ্রম করে আমরা এই পর্যন্ত তাদেরকে নিয়ে আসছি এবং আমাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল তারা খুব সফলভাবে নিয়ে আসছে। পড়াশোনার দিকেও ফোকাস করি, পাশাপাশি আমাদের ছেলেরা মেয়েরা যাতে খেলাধুলায় ভালো করতে পারে সেই লক্ষ্যকে সামনে নিয়ে ওদেরকে আমরা নানা ধরনের ট্রেনিং দিয়ে থাকি। চিন্তা ছিল গোল দিতে হবে, গোল দিয়ে কি খুশি বেশি? কয়টা? 3টা। সন্তানের এই সাফল্যে উচ্ছ্বসিত রায়হান, বিপ্লব ও তানজুমের বাবা মা। আগে মনে হইতো কি যে প্রতিবন্ধী ছেলেরা বুঝি বোঝা, কিন্তু এখন না, তারা বোঝা না, ওরা দেশের সম্পদ, ওরা দেশের জন্য বড় অর্জন। ইন্দোনেশিয়া পাস করে আসছে, এই জন্য আমিও খুশি, আমার মেয়েও খুশি, আমার এলাকাবাসীও খুশি। ইন্দোনেশিয়া গেছে, আমার ভূতে ভালা পোস্টে আইসে, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তাদের সাফল্যে বেশ খুশি প্রতিষ্ঠান প্রধান। তারা বিভিন্ন সময় বিভিন্ন অর্জন আমাদের জন্য নিয়ে আসছে, বিজয় নিয়ে আসছে আমাদের জন্য, আমাদের মুখকে গৌরবান্বিত, গৌরবোজ্জ্বল করেছে। তারা এই ভোলার মানুষকে গৌরবান্বিত করেছে। শারীরিক প্রতিবন্ধকতা দুর্বলতার প্রতীক নয়, চেষ্টা আর অদম্য ইচ্ছার বলে সকল বাধা অতিক্রমের অনন্য উদাহরণ ভোলার রায়হান, বিপ্লব আর তানজুম। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।